বেলা হয়ে গেল, রথের নেই দেখা, চাকার নেই শব্দ, চারিদিকে সব থমথমে হয়ে আছে, থমথম করছে গা। দোকানি পশারিরা চুপচাপ বসে, কিনে বেচা বন্ধ, রাস্তার ধারে ধারে লোক যত্ন করে তাকিয়ে আছে কখন আসবে রথ, যেন আশা ছেড়ে দিয়েছে। দেশের লোকে প্রথম যাত্রার দিন বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্যদের নিয়ে, বেরোবেন রাজা, পেছনে চলবে সৈন্য সামন্ত, পল্লীর মশাই বেরোবেন, পেছনে শিষ্যরা চলবে পুঁথিপত্র হাতে, কোলের ছেলে নিয়ে মেয়েরা বেরোবে, ছেলেদের হবে প্রথম শুভ যাত্রা। কিন্তু সেসব কেন গেল হঠাৎ ভেবে? ওই দেখ, থাকো, বিড়বিড় করছে ওখানে মহাকালের পান্ডা বসে মাথায় হাত দিচ্ছে। সর্বনাশ, সর্বনাশ হলো। বাঁধবে যুদ্ধ, জ্বলবে আগুন, লাগবে মারি, ধরণী হবে বন্ধা, জল যাবে শুকিয়ে। এ কি অকল্পনীয় কথা ঠাকুর! উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথ যাত্রার দিন। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? আজ আজ ধনের আছে ধন, তার মূল্য গেছে ফাঁক হয়ে গজভুক্ত কপিত্থের মতো। ধরা ফসলের খেতে বাসা করেছে উপবাস, যক্ষুরাজ স্বয়ং তার ভাণ্ডারে বসেছে প্রায় উপবেশনে। দেখতে পাচ্ছ না, লক্ষ্মীর ভাণ্ডার শত ছিদ্র, তার প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে, খাওয়াচ্ছে না কোনো ফল। হ্যাঁ ঠাকুর, তাই তো দেখি। তোমরা তোমরা কেবলই করেছো ঋণ, কিছুই করো শোধ, দেউলে করেছো যুগের বৃত্ত। তাই তো আজ আর নড়ে না রথ। ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা। তাই তো, বাপরে, গা শিউরে ওঠে। এই যে অজগর সাপ, খেয়ে খেয়ে মোটা হয়ে আর নড়ে না। ওই তো রথের দড়ি, যত চলে না ততই জড়ায়, যখন চলে দেয় মুক্তি। বুঝেছি, আমাদের পুজো নেবেন বলে হত্যা দিয়ে পড়ে আছেন দই দেবতা, পুজো পেলে হবে দুষ্ট। ও ভাই, পুজো তো আনিনি, ভুল হয়ে গেছে। পুজোর তো কথা ছিল না, ভেবেছিলাম রথের মেলায় কেবল বেচবো, কিনবো, বাজি দেখবো জাদু করে, আর দেখবো বাদর না। চলো না শিখি, এখনো সময় আছে, আনি গিয়ে পুজো। দেখ দেখ রে, রথের দড়িটা কেমন করে পড়ে আছে। যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরের হাত পড়েছে এই দড়িতে। আজ অনর হয়ে মাটি কামড়ে আছে, সর্বাঙ্গ কালো করে। ভয় লাগছে না? সরে দাঁড়া, সরে দাঁড়া। মনে হচ্ছে ওটা এখনই ধরবে পনা, মারবে ছবল। একটু একটু নড়ছে যেন রে, আঁকাবাঁকা করছে বুঝি। পুলিশ নিয়ে এমন কথা মুখে আনতে নেই। যদি আপনি নড়ে তাহলে কি রক্ষে আছে? তাহলে ওর না রাখে সংসারের সব জোরগুলো বিজোড় হয়ে পড়বে। আমরা যদি না চালাই, ও যদি আপনি চলে, তাহলে পড়বো যে চাকরার তলায়। ওই দেখ ভাই, পুরুতের গেছে মুখ ঝুঁকিয়ে, ওখানে বসে বসে পড়ছে মন্ত্র। সেদিন নেই রে, যেদিন পুরুতের মন্ত্র পড়া হাতে টানে চলতো রথ, তারাই ছিল কালের প্রথম বাহক। তবু আজ ভোরবেলা দেখি ঠাকুর লেগেছেন টান দিতে, কিন্তু পিছনে উল্টো পথ। সেটাই তো ঠিক পথ, পবিত্র পথ, আদি পথ। সেই পথ থেকে দূরে এসেই তো কালের মাথা ঠিক থাকছে। এই এত কথা শিখলি কোথায়?
সে পণ্ডিতেরই কাছে। তারা বলেন মহাকালের নিজের নারীর টান পিছনের দিকে 5 জনের দড়ির টানে অগত্যা চলেন সামনে, তা না হলে পিছু হটতে 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 একেবারে পৌঁছতাম অনাদিকালের অতল গহ্বরে। ওই দড়িটা থেকে সাইতে ভয় করে, যেন যুগান্তের নারী আধিপত্যিক ধরে আজ দপদপ করছে। সর্বনাশ এলো, সর্বনাশ এলো। গরু গরু শক্ত মাটির নিচে ভূমিকম্পের জন্ম হচ্ছে। গুহার মধ্য থেকে আগুন লকলকে বেঁচে রসনা। পূর্বে পশ্চিমে আকাশ হয়েছে রক্তবর্ণ। প্রলয় দীপ্তির আংটি পড়েছে দীপচক্রবাল। দেশে পুণ্যাত্মাকে কেউ নেই আজ, ধরুক না এসে দড়িটা। এক একটি পুণ্যাত্মাকে খুঁজে বের করতে এক যুগ যায় বয়। ততক্ষণ পাপাত্মাদের হবে কি দশা? পাপাত্মাদের কি হবে তা নিয়ে ভগবানের মাথা ব্যথা নেই। সে কি কথা, সংসার তো পাপাত্মাদের নিয়ে। তারা না থাকলে লোকনাথের রাজত্বই উঠায়। পুণ্যাত্মা কালে ভদ্রে দৈবাত আসে, আর আমাদের খেলা দৌড় মারে বনে জঙ্গলে গুহায়। দড়িটার রং যেন এলো নীল হয়ে। সামনে কথা কস। বাজার ভাই, শাক বাজার। খেয়ে যাবে ধান। এরই মধ্যে আমার মেয়ে ছেলের কাছে চাকরি, তার বউটা সুস্থে জ্বরে, জানি না কপালে কি আসে। মেয়ে মানুষ তোমরা এখানে কি করতে? কালের রথযাত্রায় কোনো হাত নেই তোমাদের, যাও পূর্ণ কোটকে করে। কেন পুজো দিতে তো পারি, আমরা না থাকলি পুরুতের পেট হতো না তো মোটা। গড ইস গড, তুই তোমার দড়ি নারায়ণ তোমার ভোগ প্রত্যেকের করে অর্পণ করছি, প্রত্যেকের করে দিয়েছ ভাই। বলো ঝাল ঝাল ঘি ঝাল দুধ তোমার জন্য সৌধার্য। এই গঙ্গা জলে ঘটি কোথায়? ঢেদরা জল পঞ্চকোপ রাখো এখানে, জ্বালা পঞ্চপদী। বাবা দড়ি নারায়ণ, এই আবার মানুষ হইল, তুমি যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেবো ফেলে। 1 মাস ছেড়ে দিব ভাত খাবো শুধু রুটি। বলো না ভাই সবাই মিলে জয় দড়ি নারায়ণের জয়। কোথাকার মূর্খতারা, হ্যাঁ? দেব মহাকাল নাথের জয়ধ্বনি। কোথায় তোমার মহাকাল না? দেখিনি তো চোখে, দড়ি প্রভুকে দেখছি প্রত্যক্ষ। যেন হনুমান প্রভু লঙ্কা পোড়ানো বেশ খানার মতো। কি মোটা, কি কালো, দেখে সব সার্থক। মরণকালে ওই দড়ি ধর দলছে গিয়ে দিল আমার মাথায়। গালিয়ে নেব আমার হার, আমার বাজু বোন, দড়ির ডগা দেব, সোনা দিয়ে বাঁধিব। আহা কি সুন্দর রূপ গো, যেন যমুনা নদীর ধারা, নাক কন্যার বেণী, যেন গণেশ ঠাকুরের সুর চলেছে লম্বা হয়ে। দেখি চোখে জল আসে। পুরুষ ঠাকুরের পুজো হয়েছে ঠাকুর, কিন্তু পণ্ডিত মশাই নড়েন না। মন্তর করবে কে? কি হবে মন্ত্র? কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গভীর গর্ত। করতে হবে সব সমান,
তবেই ঘুরবে বিপদ। বাবা, 7 জন্মে শুনিনি এমন কথা। চিরদিনই তো উসুর মা রেখেছে নিশু, মাথা হেড করে। উসু নিশুর শাকুর উপর দিয়ে তো রক্ত চলে। দিনে দিনে গর্তগুলোর হাঁ উঠছে বেড়ে, হয়েছে বাড়াবাড়ি। সাঁকোটা টিকছে না, ভেঙে পড়লো বলে। চল ভাই, তুমি পুজো দিয়ে রাস্তা ঠাকুরকে। আর গর্তপ্রভুকে তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। কি জানি ওরা সাবধান যদি টিয়াতে তো ন আছে 2 হাত পাশা তন্ত। নম নম দড়ি ভগবান, রাগ করো না, ঘরে আছে ছেলে পুলে। দড়িটা পড়ে আছে পথের মাঝখানে, যেন এক জোটা ডাকিনীর জটা। মাথা দিল হেড করে, স্বয়ং রাজা লাগালেন হাত, আমরাও ছিলাম পেছনে। একটু ক্যাচকোচো করলো না চাকাটা। ও যে আমাদের কাজ নয় তাই। ক্ষত্রিয় আমরা, শূদ্র নই, নই গরু। চিরদিন আমরা চলে এসেছি রথে, আর রথ টেনেছি ওই ওরা যাদের নাম করতে নেই। শোনো ভাই আমার কথা, কালের অপমান করেছি আমরা।